এই জন্য আমি সব কিছু নিয়ে আসছি। আপনারা দেখেন আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি। প্রথমে শাক ভাজির জন্য প্রথমে শাকটা সেদ্ধ করে নেব পেঁয়াজ মরিচ দিয়ে। তারপরে পরিমাণ মতো লবণ দেব, দিয়ে শাকটা সিদ্ধ করে নেব। শাক সিদ্ধ শেষের দিকে। এখন আমি একটু তেল ঢেলে দেব সাইডে গুছাইয়ে, ঢেলে দিয়ে তেলে দেব। পরিমাণ মতো একটু তেল দেব। তেলটা একটু চেতলে শাকটা নেড়ে দেব। সরিষাতে রান্না এত গুরুত্ব হয় যে এটা তরকারি নিমেষের মধ্যে রান্না শেষ হয়ে যাবে। এখন আমি শাকটা একটু নেড়ে দেব। এখন আরেকটু জাল করে শাকটা পরে থেকে নামিয়ে রাখবো। আমার শাক ভাজি শেষ হয়ে গেছে, এখন আমি শাক ভাজিটা নামিয়ে রাখবো। আমার দুইটা রেসিপি শেষ রান্না করা, ডাউল এবং শাক ভাজি। আমাদের ছাদে রান্না করলাম খড়ির চুলাতে। আপনারা এইভাবে খড়ির চুলাতে রান্না করতে পারেন। আসসালামু আলাইকুম।